হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে আমাদের সবার একটা প্রিয় রেসিপি হলো শুক্তো। শুক্তো যদিও বা সারা বছর খাওয়া যায়, তবে শীতের শেষে সজনে ডাঁটা দিয়ে যে শুক্তোটা হয় সেটার গুণাগুণ কিন্তু অন্যান্য সময় যে শুক্তো হয় তার থেকে অনেক ভালো। আমরা অনেক রকম শুক্তো খেয়ে থাকি। আমি আজকে যে শুক্তোটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা সাধারণত কলকাতায় আমি কোনো অনুষ্ঠান বাড়িতে বা নিজেদের বাড়িতে কখনো করিনি। এই রেসিপিটা আমি আমার বাপের বাড়ি মেদিনীপুরে বিভিন্ন অনুষ্ঠানে খেয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই শুক্তো রেসিপিটা শেয়ার করি। তো চলুন শুরু করি শুক্তো। এই শুক্তোতে সাধারণ শুক্তোতে যেসব সবজি ব্যবহার করি আমরা সেই সবজিই কিন্তু ব্যবহার করব। প্রথমে আমি বড়িটা ভেজে নেব লাল লাল করে। এই বড়িটা আমি কিন্তু বাড়িতেই দিয়েছিলাম, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। বড়ি কিন্তু সুন্দর করে ভাজা দরকার। এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। আমি এখানে উচ্ছেগুলো একটু বড় বড় করেই কেটেছি, নাহলে শুক্তোয় উচ্ছে আর খুঁজে পাওয়া যায় না। উচ্ছেগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম একটু রাঁধুনি। এবার এতে আলু এবং মিষ্টি আলু মানে রাঙালু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন আলু এবং মিষ্টি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা এবং কাঁচকলা। আপনারা চাইলে আলুগুলো তেল থেকে তুলে আলাদা আলাদা করে সবজি প্রত্যেকটা ভাজতে পারেন, তবে আমি একসঙ্গেই ভেজে নেব। এই কাঁচকলা এবং ডাঁটাটাও আমি তেলের সঙ্গে নেড়ে নেব। শুক্তো সবজি ভাজা ভাজা হলে কিন্তু ভালো লাগে টেস্ট খেতে, এবং সবজি সহজে গলে না। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুন সবার শেষে দেবেন, নাহলে বেগুন ভাজতে ভাজতে অন্যান্য সবজি যত ভাজা হবে বেগুন তাড়াতাড়ি ভাজা হয় এবং তাড়াতাড়ি গলে যায়। তা আমি বেগুনটা সব সময় লাস্টে ভাজার জন্য দিই। আর আপনারা চাইলে বেগুনটা ভেজে তুলেও রাখতে পারেন। এবার আমি সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। এবার আমি এই শুক্তোতে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যার জন্য এই শুক্তো টেস্ট অন্যরকম হয়। সেটা হলো পোস্ত 1 টেবিল চামচ, কয়েকটা বাদাম, চিনে বাদাম আমি এখানে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আদা। এবার এটা আমি বেটে নেব। দেখুন সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। অন্য সময় শুক্তোতে সাধারণত হলুদ ব্যবহার করা হয় না, তবে আমি এই শুক্তোতে কিন্তু হলুদ ব্যবহার করা হয়, তাই আমি হলুদ দিলাম। এবার দিলাম যে মশলাটা আমি বেটেছিলাম, আদা, পোস্ত এবং চিনে বাদাম। এবার এই মশলাটা আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা পোস্তর গন্ধ না থাকে। এই ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি সময় লাগবে না শুক্তো করতে। এই মশলাটার জন্যই কিন্তু এই শুক্তো টেস্ট অন্যান্য শুক্তোর থেকে বেটার হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। এবার এতে আমি মিক্সির জার ধুয়ে কিছুটা জল নিয়েছিলাম, সেটা প্রথমে দিয়ে দিলাম। তবে যেহেতু এতে কাঁচকলা এবং আলু আছে তাই সেদ্ধ হতে একটু জল লাগে, তাই আমি আবার একটু জল দিলাম। এবার শুক্তোটা ভালোভাবে ফুটে গেলে এটা আমি কম আঁচে 10 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট পরে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা ঘন হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়ি আগে দেবেন না, তাহলে বড়ি কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এবার বড়ি এবং দুধটা ভালো করে শুক্তোর মধ্যে মিশিয়ে আমি এটা আরও 5 মিনিট সেদ্ধ করে নেব, যাতে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে আমি এতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। শুক্তোতে ঘি দিলে কিন্তু শুক্তোর টেস্ট একদম অন্যরকম হয়, তাই ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি গ্যাসের আঁচটা নিভিয়ে 5 মিনিট রেখে তারপরে এটা সার্ভ করব।
দেখুন রেডি আমার স্পেশাল শাহী শুক্তো। এই শুক্তো সাধারণত কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন কিনা আমি জানি না, আশা করি আপনাদের ভালো লেগেছে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং আমার পরিবারে এখনও সদস্য না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।